নমস্কার। অমৃতবাণী 0.4 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বড়দের আমি প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা নিয়ে আমি 1 জুলাই 2026 আমার এই অমৃতবাণী 0.4 যাত্রা শুরু হচ্ছে এবং অমৃতবাণী 0.4 আমার এই চ্যানেলের প্রতিটা ফ্যামিলি মেম্বার যারা আমার সাবস্ক্রাইবার হবে তারা প্রত্যেকজনই আমার পরিবারের সদস্য বলে মনে হবে, থাকবে। আজ অমৃতবাণী 0.4-এ যেটা আলোচ্য বিষয়, একটা কথা আমরা অনেক শুনেছি এবং এই কথাটি কোনো জ্ঞানী ব্যক্তি বলে গিয়েছেন যে এত অহংকার কিসের, ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল। এই কথাটা আমরা কিন্তু অনেক শুনেছি, অনেক দেখেছি। অনেক সময় বাসের পেছনে লেখা থাকে, ট্রাকের পেছনে লেখা থাকে, এটা আমরা দেখেছি অনেক সময়। এবং এই এত সুন্দর একটি কথা কোনো জ্ঞানী ব্যক্তি এই কথাটি বলে গিয়েছিল যে এত অহংকার কিসের, ঘুম ভাঙলে সকাল আর যদি না ভাঙে তাহলে পরকাল। আচ্ছা, আপনারাই বলুন এই কথাটা সত্যি কি না? হ্যাঁ, এটি একদম 100% সত্য কথা। আমাদের অহংকার করার মতো কিছুই নেই, আর থাকাও উচিত নয়। আমরা আমাদের হাতে যখন কিছু অর্থ চলে আসে, আমাদের মনে অহংকার সৃষ্টি হয় এবং সেই অহংকার থেকে আমরা অনেক ভুল কাজ করে ফেলি। মনে রাখবেন, অহংকার নিজের জীবনের পতনের একটি কারণ হতে পারে। অহংকার পতনের কিন্তু কারণ, সেই জন্য কখনোই অহংকার করবেন না। প্রথমে আমি যে কথাটাই কোনো জ্ঞানী ব্যক্তি কথাটি বলে গিয়েছিল সেটা 100% সত্য এবং এই কথার মধ্যে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আমরা আমাদের জীবনে কিসের এত অহংকার। এই যে কথাটা বলছি, তোমার এত অহংকার কেন, কী জন্য, কী নিয়ে? যদি কালকে তোমার সকালে ঘুমটা যদি না ভাঙে, যদি ঘুম ভাঙে তাহলে তোমার সকাল, আর যদি না ভাঙে তাহলে তুমি পরকাল। অর্থাৎ অহংকার করে কোনো লাভ হবে না। আপনি সাথে এই জন্ম নিয়েছেন, এই একটা চরম সত্য কথা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। যদি এই কথাটা আপনি সর্বদা মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনার মধ্যে কখনোই কোনো দিন কোনো সময় অহংকার কখনো কিন্তু জন্ম নিতে পারবে না। সেই জন্য কিন্তু আপনাকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের অহংকার করার কিছু নেই। হয়তো যদি আপনি প্রচুর অর্থের মালিক হয়ে গেছেন, আপনি কোটিপতি হয়ে গেছেন, আপনি আরবপতি হয়ে গেছেন, আপনি তার থেকেও বেশি কিছু হয়ে গেছেন, আপনি হয়তো সেই জন্য অহংকার করছেন। আপনার থেকে যারা আর্থিকভাবে কম আছে তাদেরকে আপনি অহংকার করছেন, আপনি সবার সাথে অহংকার করছেন, কিন্তু এ কাজ করবেন না। তার পেছনের কারণ হলো, আপনি সবসময় একটা কথা মনে রাখবেন যে আমাদের এই মানব জনম একটা সবচেয়ে এটা হচ্ছে মহান একটা এই যে একটা আপনি যে মানব জন্ম পেয়েছেন, এটা একটা বড় বিষয়। কিন্তু আপনাকে কিন্তু পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য কিন্তু মানব জন্ম নিয়েছেন এবং এই জন্মে আপনি কি কর্ম করছেন, কি পরীক্ষা, আপনি কিন্তু নাট্যমঞ্চে কিন্তু একজন অভিনেতা। আপনি স্বয়ং এটা বিচার করবেন যখন একা থাকবেন। আমার কথাগুলো একবার ভাববেন যে আমার কথাগুলো
যদি ভুল থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, কিছু জানার থাকলে বলবেন। কিন্তু একটা কথাই বলবো, যে জন্ম যখন আমাদের হয়েছে, আমাদের এমন কেউ নেই যে আমরা কেউ অমর নয়, কেউ না। সেই জন্য অহংকার কখনো মনে নিয়ে আসবেন না, কখনো অহংকার করবেন না, কারণ অহংকার আপনার জীবনের পতনের কারণ হতে পারে। শুধু কারণ হতে পারে না, অহংকার করলে আপনার জীবন পতন হবে, কোনো না কোনোভাবে পতন হবে, এটা একদম 100% শিওর। এটা একদম মাথায় নিয়ে নিন। অর্থাৎ কোনোভাবে নিজের মধ্যে অহংকার, এই যে অহংকার মনের মধ্যে নিয়ে আসা যাবে না কখনোই, ভুল করেও না। কারণ আমরা যখন জানতে পারছি যে অহংকার জীবনের পতনের কারণ হতে পারে, অহংকার কখনোই আমরা করব না। সেই জন্য কথাটাকে আমরা যে অহংকার, এত অহংকার কিসের, ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল। তো কথাটা সত্য, একদমই সত্য। এবং সেই জন্যই আমরা কখনোই অহংকার করব না। আর আমরা জন্ম যেহেতু আমাদের হয়েছে, আমাদের মৃত্যু অনিবার্য। অর্থাৎ সেই জন্য আমরা ভুল করেও কখনো আমাদের মনে অহংকার নিয়ে আসব না, এবং আমরা সর্বদা সবার সাথে ভালো ব্যবহার করব, এটাই আমাদের করা উচিত। সেই জন্য এই কথাটা, যে কথাটা কোনো এক গুণী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি বলে গেছেন, সেটা একদম সত্য, যে এত অহংকার কিসের, ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল। তো কথাটা একদমই সত্য। সেই জন্য নিজের মনে কখনোই অহংকার নিয়ে আসবেন না, অহংকার করবেন না। সকলের সাথে ভালো ব্যবহার করবেন, সবাইকে ভালোবাসবেন, এই জীবনটাকে বোঝার চেষ্টা করবেন। কারণ জীবনে কিন্তু কিছুই নেই, কারণ আপনি খালি হাতে এসেছেন, আপনাকে খালি হাতে যেতে হবে। আপনি কোটিপতি হলেও আপনি সাথে ১ টাকাও নিয়ে যেতে পারবেন না, এবং সাথে আপনি যে বস্ত্র পরে আছেন সেই বস্ত্রটাও আপনার সাথে যাবে না। যখন এটা সত্য, এটা যখন চরম সত্য, এটা যখন একবার আপনি মনের মধ্যে আপনার গেঁথে যাবে, তখন কিন্তু দেখবেন আপনার জীবনে ভুল বলে কী জিনিস কিছু হবে না। সেই জন্য আপনি কখনোই অহংকার করবেন না। পারলে মানুষের উপকার করবেন, কিন্তু কখনো অহংকার করবেন না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, এবং কমেন্ট বক্সে আপনারা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার অমৃতবাণী 0.2 পরিবারের সদস্য হবেন, এবং আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন, যেন এই সত্যিকারে এই অমৃতবাণী যেন প্রত্যেকের কাছে পৌঁছে যায়, এবং তারা যেন বুঝতে পারে যে জীবনে অহংকার যারা করে বা যাদের হয়ে যায়, আচ্ছা অহংকারটাও কিন্তু আসলে অনেক সময় কি হয়, ভুল জ্ঞানের অভাবের কারণেই কিন্তু এটা হচ্ছে। তো আমরা আমাদের এই লক্ষ্য, আমাদের এই অমৃতবাণী 0.2 চ্যানেলের উদ্দেশ্য, লক্ষ্য, এই যে বাণীগুলো আমরা প্রত্যেকের মধ্যে আমরা ছড়িয়ে দিব, এবং ছড়িয়ে আমরা যে এই যে অজ্ঞানের জ্ঞানের অভাবের কারণে যে আমাদের মধ্যে অনেক রকম ভুল ধারণা সৃষ্টি হচ্ছে, আমরা অহংকার করছি বা ভুল কাজ করছি, সেগুলো যেন আমাদের না হয়, সেগুলো থেকে যেন আমরা বিরত থাকতে পারি, এবং আমরা একটা ভালো সমাজ গড়ে তুলতে পারি, এটাই আমাদের লক্ষ্য। তো সকলের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টে যদি কোনো রকম প্রশ্ন থাকে, সেই প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তর দিব, ধরে ধরে নাম ধরে ধরে আমি উত্তর দিব। প্লিজ আমাকে কমেন্ট করবেন, তাহলে আমার সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। কোনো রকম প্রশ্ন থাকলে করবেন, আমি সেই প্রশ্নের এই চ্যানেলে আমি কিন্তু সেগুলো উত্তর দেব। ধন্যবাদ।